ঝুঁকি সত্ত্বেও বান্দরবানে ক্রমশ বাড়ছে বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাস। এসব বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার নানা কার্যক্রমের কথা বলা হলেও তা সীমাবদ্ধ রয়েছে কাগজে কলমে। পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে ৪-৫ তলার দালান। বান্দরবনের জেলা সদর লামা, আলীকদম ও নাইখমছড়ি সহ প্রত্যেক উপজেলায় বেড়েই চলেছে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস। ফলে বৃষ্টি হলেই মাটি ধসে ঘটছে দুর্ঘটনা। বেশি দামে সমতলে জমি কেনার সামর্থ্য না থাকায় ভূমিহীন মানুষ অনেকটাই বাধ্য হয়েই প্রাণহানির ঝুঁকি উপেক্ষা করে বসতি স্থাপন করছে। গরিব মানুষ অন্যরকম দিন হারা পরে বৃষ্টি কমিলে আবার বাড়িতে আইজে গিয়ে পাহাড় তো ভেঙে পড়ে আমরা যাবো কোথায়? আমাদের টাকা নাই, আমাদের ঘর বাড়ি নাই, তাই আমরা এখানে থাকি। স্থানীয়রা বলছে, দফায় দফায় বৈঠক, তালিকা প্রণয়ন ও সুপারিশের মাধ্যমে সীমাবদ্ধ অবৈধ বসতি সরানোর কাজ। ঘরের বারান্দা সহ ভেঙে চলে আসছে আমাদের এখানকার যারা স্থানীয়, ওরা আবার মাটি সরাই ফেলে আর কি। আমরা কিন্তু অবশ্যই প্রতিবারই পাহাড় ধসে এখানে। আমরা তো গরিব মানুষ ২,০০০ ৫,০০০ 4,০০০ টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে থাকতে পারি না। এত কর দেয় বাড়ি দেয় সরকার, কোনোদিন তো আর কিছু না পায়। আপনারা যারা ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছেন দ্রুত নিরাপত্তায় চলে যান। জেলা প্রশাসন বলছে, পাহাড়ের আশপাশে থাকা লোকজনকে সতর্ক করতে ও নিরাপদে সরাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে, এটা ধরে নেবেন যে অনেকটাই আসলে অবৈধভাবে বসবাস করছে। বুঝিয়ে শুনে নিয়ে আসার চেষ্টা করব যাতে কোনো প্রকার জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সেই বিষয়ে আমরা সোচ্চার রয়েছে। পার্বত্য এলাকায় পর্যাপ্ত সমতল ভূমি না থাকায় পাহাড়ের পাদদেশে ও উপরে অনেকেই ঝুঁকিপূর্ণ বসবাস করেন। দীপ্ত, বার্তা কক্ষ।